আব্বা আমার ওই ছেলেটার গুণ কত বাবা। এখন দিনের বাবা ঘটনাটা এগিয়ে নিয়ে যাই। এদিকে আমার নবী পাকের নানার নাম হলো আব্দুল ওয়াহাব, নানির নাম বাদরা বিনতে উজ্জা। এখন স্বামী স্ত্রীতে আলোচনা হচ্ছে, আমার বিবি আমার ঘরের মেয়ে আমনাকে তো বিবাহ দিতে হবে, একটি মেয়ে ছেলে আমাদের প্রয়োজন, একটি ছেলে আমাদের প্রয়োজন। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর পরিচয় আব্দুল ওয়াহাব দিতেছে। বিবি একটি ছেলে আমার পছন্দ হয়, ওই ছেলেটার গুণাগুণের কথা তোমায় কি বললো, বলুন গুণ কি? আমরা যেমন বলি ছেলে কি করে বলো, চাকরি করে না মাস্টারি করে, কি করে বলো? মাস্টার না হলে মেয়ে দেব। আব্বাজি আমার সোনামানিকের বিবি যখন বললেন বলো না ছেলেটার পরিচয় কি, বললেন ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, বাপের নাম আব্দুল মুতাল্লিব। ওই ছেলেটার গুণের কথা বলি শোনো, ওই ছেলেটার পেশানিতে নূরের আলো ঝলমল ঝলমল করে। বিবি ওই ছেলেটা যদি রাস্তা দিয়ে যায় মরুভূমি ময়দান সবুজ হয়ে যায়। আর কি বলবো বিবি, ওই ছেলেটা যখন বার হয়ে যায় রাস্তায়, আকাশের এক টুকরো মেঘ তার মাথার উপরে ছায়া প্রদান করে। বিবি রে, আমি নিজের চোখে দেখেছি আব্দুল্লাহ যখন খানায় কাবার নিকটে যায়, ওই খানায় কাবার মূর্তি গুলো আপনার সেজদাতে ঝুঁকে যেতে দেখেছি। ও বিবি, এই ছেলেটার গুণের কথা কি বলবো, যদি কোনো শুকনো গাছের নিচে ওই ছেলেটা বসে, তার বসার কারণে ওই শুকনো গাছ জীবিত হয়ে যায়। বিবি ডাক দিয়ে বলেন খুব সুন্দর ছেলে, তাহলে তার আব্বার সাথে আলোচনা করি। সময় মতো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হযরত আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ সুসম্পূর্ণ হয়। জোরে বলুন সুবহান। এই যুবক সোনামানিকেরা, আপনাদেরকে আমি কি বলবো, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনাকে না পেশানি মোবারকা, আব্বা জানের পেশানি মোবারকা থেকে আম্মা জানের সেকেমে কিভাবে যায় দেখুন। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাব্বত করে যখন পেশানিতে স্বামী চুমা দিয়েছে, সঙ্গে সঙ্গে ওই নূরটা আমিনার সেকেমে মুনতাকিল হয়ে গেছে। অনেক কথা, আমি আমার রাসূলের জীবন যতদূর আসলাম এই পর্যন্ত আসতে কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা সময় লাগে। আমি তো সব বাদ দিয়ে দিয়ে কিছু কিছু বলছি। ও সোনামানিকেরা, সারমর্ম শুনুন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নূর যখন পেটের ভিতরে মুনতাকিল হয়ে গেল বাবা, খেয়াল করুন, একটি প্যাকেটে যদি আলু ভরি, পেঁয়াজ ভরি, দুনিয়ার মাল মাত্তা ভরি, ভারী হবে। আমরা পচা আলু মায়ের পেটে যখন আসি, মায়ের পেট কয় মাস পরই বোঝা যায় পেটে বাচ্চা নাকি। আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে আল্লাহ পাক পচা আমাদের মতো আলু দেননি, আল্লাহ পাক তার প্রিয় হাবিবুল্লাহকে দিয়েছেন। বাবা আমি আপনাকে যুক্তিতে বোঝাই, আপনি যদি একটা প্যাকেটে দুনিয়ার মালমাত্তা ভরেন ভারী হবে, কিন্তু ওই প্যাকেটে যদি আপনি একটা লাইট মারেন, টর্চ মারেন, প্যাকেট ভর্তি হবে না? আলু পেঁয়াজ ভরলে ভারী হবে, কিন্তু প্যাকেট ভর্তি হবে, হবে না? আলু দিলে প্যাকেট ভর্তি হবে না? টর্চ মারলে আলোতে প্যাকেট ভর্তি হবে, হবে না? হবে না? হবে, কিন্তু ভারী কি হবে? কথা বলেন। আল্লাহ বলেন, আয় আমার বান্দা বান্দি, আমি আমেনার পেটে আমি আল্লাহর নূর দিয়েছি। একে তো সময় কম, তাতে দুপুর, সারা রাত জাগা, তার উপরে মাইকে ডিস্টার্ব করলে হবে না বাবা। আব্বাজি আমার সোনামানিক, খুব ভালো করে মাথায় রাখুন, কারণ আমি গজল কম বলছি, তার কারণ কি বলেন তো, এখন আমার নবীর জন্ম হয়নি। নবী দুনিয়ায় মিলাদ পাক হওয়ার পরই হবে তো নাচ শরীফ। ও যুবক সোনামানিকেরা, খুব ভালো করে বুঝুন, এমনি করে আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা সেকেমে আমাদের নবীকে দিয়েছেন, বাবা আমার হাকিকাতে আমার নবী হলেন নূর।
শরিয়াতের বাজারে তিনি একজন মানুষ। হে যুবক শোনা, মানে আমাদের মায়েরা যখন গর্ভবতী হয় তাদের মাসে মাসে বন্ধ হয়ে যায়, কিন্তু আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু মোহাব্বতে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুরে আমার সোনা মানিকেরা, আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাসে মাসে বন্ধ ছিল না বাবা, জারি ছিল। শুধু তাই নয়, পেটটা ভারী হয়নি, পেটটা আপনার কিনা যেমন তেমনই ছিল। বাবাজি খেয়াল করুন, আম্মা জান আমিনা বলেন আমি কিছু বুঝতে পারতাম না। আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমি হঠাৎ করে একদিন দেখতেছি নুরানি কদওয়ালা, খুব লম্বা চওড়া নুরানি চেহারাওয়ালা আমার কাছে এসে হাজির হয়ে গেছে। আমিনা আমিনা, মোবারক মোবারক, ধন্যবাদ ধন্যবাদ। আম্মা জান আমিনা বলেন কি আপনি চিনলাম না, কিসের মোবারকবাদ দিতেছেন? তিনি বলছেন আমিনা তুমি আমাকে চিনতে পারো না, আমি হলাম মানব জাতির প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম। তোমার কাছে এসেছি মোবারকবাদ দেওয়ার জন্য, কারণ তুমি রাহমাতুল লিল আলামিনের মা হতে চলেছো। আয় আমিনা জেনে রাখো, যদি ওই নবীকে আল্লাহ সৃষ্টি না করতেন আমি আদম সৃষ্টি হতাম না। আমিনা বলেন আমি বুঝলাম তখন আমি মা হতে চলেছি। আব্বাজি আমার সোনা মানিকেরা, শুধু এমনি করে তাই নয়, হযরত ইব্রাহিম নবী মোবারকবাদ দিলেন, দাউদ নবী দিলেন। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন, দুইজন, চারজন নবী নয়, আল্লাহ পাকের ৭০,০০০ নবী আমিনাকে মোবারকবাদ দিয়েছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন শুধু এতটুকুই নয়, আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি কখনো বাইরে বার হতাম, আমি আমিনা যখন বাইরে বার হতাম, একদিনের কথা বলি বাবা, বহু ঘটনা, একদিনের কথা বলতেছি বাবা। একদিন আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির থালা বাসনগুলো একত্রিত করেছে, আপনার পরিষ্কার করবেন বলে, ধুয়ে ফেলবেন বলে। এখন পানি আনতে যেতে হবে কুয়ায়, কুয়াটা পাশে। আব্বু বলছেন, শ্বশুর আব্বা আব্দুল মুতালিব, আমিনা এতটা থালাবাটি এক জায়গায় করেছো? জি আব্বা পরিষ্কার করব। মা কষ্ট হবে না, এতটা নিয়েছো? আব্বা দোয়া করেন। এখন আম্মা জান উনি বালতি নিয়ে, ডোল নিয়ে গেলেন কুয়ার কাছে। কুয়ার কাছে যাচ্ছেন, হঠাৎ দুইজন মহিলা ফিরে আসছে। কোথায় যাচ্ছ আমিনা? বলে কুয়ায় পানি নিতে। বলে আমরা গেলাম কুয়াতে পানি নাই, একেবারে তলায় পড়ে আছে, যদি ডোল ফেলি তাহলে ময়লা উঠবে, পানি একদম নিচে, তোলার মতো পরিস্থিতি নাই। আর যদিও তুলি তা সেই পানি ব্যবহারের উপযুক্ত থাকবে। আমরা ফিরে যাচ্ছি, চলো। আমিনা বলছেন এসেছি ফিরে যাব, যাই না কেন কুয়ার কাছে? আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই কুয়ার নিকটে গেছেন, তো যেই মাথা এমন করে নিচে করতে যাবেন, অটোমেটিক কুয়ার পানি একদম উপরে কানায় কানায় ভরে গিয়েছে। আমরা কোন নবীর উম্মত দেখো, এখনো জগতে আসেননি। আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বলছেন তোমরা বললে বোন পানি নাই, এই দেখো কুয়াতে পানি কানায় কানায়, তারা আপনার কিনা সরে গিয়ে কুয়ার নিকটে যায়। হঠাৎ করে দেখে কুয়ার পানি কানাতে কানাতে ভরে আছে। হঠাৎ করে বলছেন বোন আমরা গেলাম পানি নাই, নিশ্চিত তোমার জন্য পানি এসেছে, ও বোন তুমি একটু সরো দেখি। আমিনা যখন সরে আসেন, সঙ্গে সঙ্গে কুয়ার পানি আপনার নিচে নেমে যায়। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার ফিরে চলে আসতেছেন, পানি ভরলেন না বাবা। এমন সময় আব্দুল মুতালিব বলছেন, ও আম্মা আমিনা কি হলো মা, পানি কই? আব্বু আমি পানি আনিনি। কেন পানি আনলে না
সঙ্গে সঙ্গে বলছেন আব্বু কি যেন ব্যাপার, আমি বাইরে পাথরে যখন পা রাখি পাথরটা গলে যায়। আমি আমেনা যখন রাস্তায় চলি গাছেরা আমার কদমে সেজদায় পড়ে যায়। আমি যখন কুয়ার নিকটে যাই কুয়ার পানি ওপরে এসে যায়, মনে হয় পানি যেন আমি আমেনাকে ধরা দিচ্ছে। হায় আব্বুজি, আমার মনে হয় এসব কাণ্ড কেন ঘটতেছে বুঝে আসে না। হযরত আব্দুল মুত্তালিব বলে মা আমিনা তুমি কি শোনো না, তুমি কি জানো না, তুমি যখন চলে যাও পাথর গলে যায়, তুমি রাস্তায় যাও গাছ সেজদা করে, তুমি যখন কুয়ার নিকটে যাও পানি ওপরে আসে, জানো এটা আমার নাতি শেষ জামানার নবীর বরকতে। আল্লাহ পাক চান আমার হাবিবের মায়ের যেন কষ্ট না হয়, পাথর শক্ত পা দিলে কষ্ট হবে, তাই পাথরটাকে মোম বানিয়ে দেন, এটা আমাদের নবীর বরকতে। এখনো নবী মানে মিলাদ হয়নি, মিলাদ মানে জন্ম। আব্বাজি আমার সোনা মানিকেরা খুব খেয়াল করুন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান বলছেন এমনি করে আপনার ঘটনা সব রাখলাম, চলুন একদম জন্মের দিকে যাই, মিলাদ পাকের দিকে চলে যাই। আম্মা জান আমেনা বলেন এমনি করে আমি দেখি হঠাৎ আমি ঘরে শুয়ে আছি, হঠাৎ ঘরে শুয়ে থাকাকালীন দেখি আমার ঘরের দরজাটা অটোমেটিক খুলে গেল। আমি বুঝতে পারলাম না কিভাবে আমার দরজাটা খুললো, হঠাৎ করে দেখি নুরানি কাদওয়ালা আমি আমেনা, এমন মহিলা জিন্দেগিতে কখনো দেখিনি, এরকম মহিলা আমি জিন্দেগিতে দেখিনি, এত সুন্দরী। আমি জিজ্ঞাসা করলাম কি আপনি? ওই মেয়েটি বলছেন আমিনা, ও আমিনা মোবারক মোবারক, আমি হলাম জান্নাতি হুর গেলেমানদের মালিক, আমি আল্লাহ পাকের দয়ায় আপনাকে আল্লাহর জান্নাতি শরবত নিয়ে এসেছি পান করানোর জন্য, চলে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই শরবতটা পান করলেন, পান করার পরে ওই জান্নাতি হুর উদাও হয়ে গেল নিমিষের মধ্যে আউট। আরো জোরে বলুন আল্লাহু আকবার। বলেন আমি দেখি কিছু পাখি এসেছে, আসার পরে আমার বিছানাতে মতি বিছিয়ে দিয়েছে। হঠাৎ করে আমি আমেনা দেখি আবার একজন মহিলা, কে গো তুমি? তিনি বলছেন চিনলে না গো আমেনা বিবি, চিনলে না গো তুমি আদম নবীর বিবি গো আমি, হাওয়া নামটি আমি। আবার বলেন আপনি কে? উনি বলছেন চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি ওগো ঈসা নবীর মা গো আমি, মারিয়াম নামটি আমি। আপনি কে গো? চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি মুসা নবীর পালিত মা আসিয়া নামটি আমি। আপনি কে? চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি ইব্রাহিম নবীর বিবি গো আমি, হাজেরা নামটি আমি। কেন এসেছে? আল্লাহ আপনার খেদমতে আপনার মানে দাসী হিসাবে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। আপনি রাহমাতুল লিল আলামিনকে এখনই জন্ম দেবেন, তাই আল্লাহর পক্ষ থেকে আপনার দাসত্ব করতে এসেছে। যাই হোক আব্বা আমার, আল্লাহ পাকের কি দয়া, আমাদের নবী দুনিয়া আগমন করবেন। আসমান বলে আমাতে দাও, জমিন বলে আমাতে দাও, রাত বলে আমাতে দাও, দিন বলে আমাতে দাও। আল্লাহ কাউকে নারাজ করলেন না, এমন একটি সময় নবীকে দিলেন সুবহে সাদিক। জোরে বলুন। আপনি যদি গীতা তোলেন, গীতা কোরআন হাদিসে বহু আছে, তবে আমি হিন্দুদের ধর্মগ্রন্থ থেকে বলি, গীতাতে লেখা আছে কাল কি আওতার শেষ জামানার পয়গম্বর হয়ে দুনিয়ায় আগমন করবেন যিনি, শিরক কলখের 12 তারিখে উষাকালে আগমন করবেন। পিতার নাম বিষ্ণু যশা, মায়ের নাম সুমতি, রাবাহুল গীতা।
গীতায় কলকি অবতার হয়ে যিনি জগতে পদার্পণ করবেন, আগমন করবেন, তার বাপের নাম বিষ্ণু যশা, মায়ের নাম সুমতি। বিষ্ণু মানে প্রভু, যশা মানে দাস। যে হবে আল্লাহর দাস সেই হবে জগৎগুরুর পিতা। আরবিতে নাম আব্দুল্লাহ, জোরে বলা যাবে না। মায়ের নাম হবে সুমতি। সু অর্থ সুন্দর, মতি মানে মন। যার মন হবে সুন্দর সেই হবে জগৎগুরুর মাতা। আরবিতে নাম হলো আমনা, যার অর্থই হলো সুন্দর মন। জোরে বলা যাবে না। তারা কিভাবে বলেছে মনীষী ঋষিরা, ত্রিপিটকে বাইবেলে জিন্দা বিস্তাতে আমার নবীর তারকা দেখে বিভিন্ন ভাবে তারা তপস্যা করে নবীর ভবিষ্যৎবাণী বলেছেন। হে বাবাজি, শুধু তাই নয়, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে কখন আগমন করবেন সব কিছু গীতাতে লেখা আছে। যুবকরে আমার, চলুন না কেন এগিয়ে যাই। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করবেন। আকাশ থেকে আসমানি একটি আভাত নেমে এসেছে। আম্মা জান আমিনা বলেন, আমার নাভির স্থল থেকে একটা নূর বার হয়ে গেল। ওই নূরটা বার হয়ে যাবার পরেতে আমি আমিনা দেখতে পেলাম একটি সুন্দর সুশ্রী, চাঁদের থেকেও সুন্দর একটি বাচ্চা। গায়বী আওয়াজ আসছে, মুহাম্মাদের আগমন হয়েছে, মুহাম্মাদের আগমন হয়েছে। আরো জোরে বলুন সুবহান। আমি আমিনা দেখলাম, দেখার পরই আর নাই। এই দেখলাম বাচ্চা নেই, মানে গায়েবী আওয়াজ আসছে, আমিনা আল্লাহর হাবিব দুনিয়ায় আগমন করেছেন, যার আকাশে নাম আহমদ, জমিনে নাম মুহাম্মদ। আল্লাহর ফেরেশতারা হুর গেলে মানেরা যত সময় তার জিয়ারত না করে নেবে, দুনিয়ার মানুষের জন্য দেখা মানা। যুবক আমার, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত আপনার আর আল্লাহ পাক গায়বী আওয়াজ দিয়ে জানিয়ে দিলেন আমনাকে 3 দিন পর্যন্ত দেখতে পাবে না। আল্লাহ পাক আমাদের নবী পাকের ওই নূরটাকে নবী পাকে নিয়ে তাম পৃথিবী ৮০,০০০ আলাপ আমার নবীকে শের করিয়েছেন। আরো জোরে বলো। এখন আমেনা রাদিয়াল্লাহু তাআলার ঘরে যখন আমার নবী জন্মগ্রহণ করেছেন, এই জন্ম এইখানে একটুখানি পিছাবো, কিরকম খেয়াল করেন। আল্লাহ বলেন, জিবরাইল তুমি 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও, মিকাইল তুমি 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও, ইসরাফিল তুমি 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও। ওগো ইসরাইল, আমরা লিখি আজরাইল, আজরাইল তুমি 1 লাখ নিয়ে যাও। আল্লাহ আমাকে তো আপনি দায়িত্ব দিয়েছেন রূহ সংহার করাও, কিন্তু আমি কেমন করে 1 সেকেন্ড তো সময় পাই না। আমার আল্লাহ পাক বলেন, আয় ইসরাইল, আমার হাবিব দুনিয়ায় আগমন করবে, আজ দুনিয়াতে কেউ কান্না করবে না। আসমানে আনন্দ, জমিনে আনন্দ, তাহাতুস সারাতে আনন্দ, সবাই আনন্দ করে। আজ আর কারো মৃত্যু হবে না। যত সময় হাবিব দুনিয়ার বুকে, সোনা মানিকেরা আমার হাবিবের আগমনের দিন, আর দুনিয়ায় কেউ মরবে না। আজ সব আনন্দ করবে। আমার হাবিবের আগমন হয়ে যাবার পরে যা কিছু হওয়ার হবে, তার আগে নয়। তুমি 1 লক্ষ নিয়ে যাও, দুনিয়ায় যাইয়া মিছিল করো, জুলুস করো। কি করো? মিছিল করো। মেম্বার পাস করলে মিছিল বের হয়, হয় না? প্রধান হলে মিছিল বের হয়, হয় না? একজন নেতা হয়েছে, নেত্রী হয়েছে, তার জন্য মিছিল। কোন বেদাত শিরকের ফতোয়া নাই, কিন্তু যিনি নেতার নেতা, তার মিছিল করলে বেদাত শিরকের ফতোয়া দেয়, দেয় না? দেয় না? যুবকরে আমার, আপনি হয়তো বলবেন
এ জুলুস কে করেছে? হে যুবক, সর্বপ্রথম জুলুস করিয়েছেন, মিছিল করিয়েছেন আমার আল্লাহ পাক। আমার নবীর ঝান্ডা জড়িয়েছেন আল্লাহ, তিনখানা পতাকা দিয়েছেন। জিবরাইল আমিনকে দিয়ে বলছেন, হে জিবরাইল আলাইহিস সালাম, একখানা পতাকা মাশরিকে লাগাবে, আর একটা পতাকা মাগরিবে লাগাবে, আর একটা পতাকা বাইতুল মুকাদ্দাসে লাগাবে। কারণ আমার হাবিব আগমন করে, হাবিবের আগমনে আমি আল্লাহ মিছিল করাই। এজন্য এখানে একটা গজল আছে, বলবো? আব্দুল্লাহ রই বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহ রই বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিধারে ফারিস্তারা ঘুরিছে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে। জোরে বলুন হ্যাঁ। বাবা আমার চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে, চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে, মদিনাতে কাবার কাবা মোদের নবী রয়েছে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিধারে ফারিস্তারা ঘুরিছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে বলুন ওমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, ওমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, দেখে নবীর নূরি চেহারা ওমর কালেমা পড়েছে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে। এমন নবী কোথায় পাবো, ওগো নবীর প্রেমে মরিয়া যাব, এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব, বুকে পাথর নিয়ে দেখো, বুকে পাথর নিয়ে দেখো, হযরত বেলাল বলিছে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে। আল্লাহুম্মা ওয়া আলা আলি মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হে বাবাজি সোনামানিকেরাও, এখন আমরা বেদাতের ফতোয়া দেই, তাহলে এবার এটা আপনার দলিল দেব আল্লাহর কোরআন থেকে। দেব না? দেব না?
দেব নাকি? হে বাবাজি আমার, কোরআনুল মাজিদ 10 নম্বর সূরা, সূরাটির নাম সূরা ইউনূস, আয়াত নাম্বার 58। কত কত? 58। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে বলুন। এখন আমি আপনার কিনা বলবো না বাবা, আমার এই মোবাইলে 11টা তাফসীর আছে, তার মধ্যে বাবা আমার অন্তত একটা থেকে বলি তাফসীর ইবনে কাসির, তাফসীরে দুররে মানসুর, তাফসীরে জালালাইন, মাদ্রাসার পাঠ্যপুস্তক। কোনটা থেকে শুনবেন? যে কোনো একটা, সবটাই গেলে পারবো না, যে কোনো একটা। কোনটা? জালালাইন বলছেন, জালালাইন। মাশাআল্লাহ, জালালাইনের মানেটা দেখি। তাফসীরে জালালাইন, হে বাবাজি আমার, সূরা আল মাইদা 58 নম্বর আয়াত। খেয়াল করুন বাবাজি আমার, কি মানে বলছে দেখি। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সুন্দর করে আমাদের নবীর বর্ণনা দিচ্ছেন। হে বাবাজি আমার, বাবারা পিছনে অনেকে জায়গা হচ্ছে না, একটু সামনের দিকে এগিয়ে আসুন, একটু এগিয়ে আসেন বাবা, একটু এগিয়ে আসুন বাপ, সোনা আমার, একটু এগিয়ে আসেন, একটু এগিয়ে আসেন বাবা, একটু এগিয়ে আসুন। ও 10 নম্বর সূরা আমি দেখছি, সূরা ইউনূস, আমি মাইদা দেখছি। একটু আগে আসুন। আর মোহাব্বতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। বাবা এইদিকে একটু জায়গা আছে, আসেন না বাবা, একটু বলেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। আপনাদের আওয়াজ নেই কেন? একটু মোহাব্বতে বলেন না ইয়া রাসূল। আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া পাই যদি নবী গো আপনার দিদার, মরণের বেদনা থাকিবে না আমার, আসিবেন নবীজি মোদের লাগিয়া ইয়া রাসূলুল্লাহ मोहब्बत या रसूल अल्लाह। बाबा तफसीरे जालालाइन এই আয়াতের মানে कह दो कुल বলে দিন, বাংলা উর্দু कह दो কাকে বলছেন? আল্লাহ নবীকে বলছেন। कह दो ये किताब खुदा की फजल और उसकी मेहरबानी से नाजिल हुई है, तो चाहिए कि लोग उससे खुश हो। जोरे बोलून, ये किताब আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, তোমাদের উচিত তোমরা আনন্দিত হও। ও বাবা, আপনাদেরকে আমি বলি, দেখেন কিয়াম আমরা মোহাব্বতে করি সওয়াবের আশায়, লোক তোলার আশায় যদি করি তাহলে সওয়াব তো হবে না, লোক তোলাই হবে, নিয়তে বরকত। কথা বুঝতে পেরেছেন? এজন্য আপনাদের আমি অনুরোধ করব, যারা পিছিয়ে আছেন হাত জোড় করে বলি, যে জায়গা ধরলে খুশি হবেন ওই জায়গা ধরে বলি, একটু জায়গা সাইড করে দেন, একটু কাছে আসেন আর মোহাব্বতে পড়ুন ইয়া রাসূলুল্লাহ। একটু আসেন বাবা, আল্লাহ যেন আপনাদের গোপন রোগ সকলের ভালো করে দেয়, একটি করে গোপন রোগ আল্লাহ ভালো করে দেয়। একটু আগে আসেন বাবা, এত সুন্দর দিলাম, একটু আগে আসেন বাবা, একটু আগে আসেন বাবা, একটু সোনা আমার, একটু আগে আসেন। একটু আগে আসেন। মোহাব্বতে জিকিরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা
মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে বাবাজি আমার সোনা মানিকেরা, এখন বোঝা গেল আল্লাহ পাক বললেন আল্লাহর ফজল ও রহমত পেয়ে তোমরা আনন্দিত হয়ে যাও। ইমাম জালালউদ্দিন সিউতি তাফসীরে দুররে মানসুরের ভিতরে বলতেছেন কত সুন্দর কথা, আপনারা আল্লাহর ফজল ও রহমত পেয়ে আনন্দিত হয়ে যাও। বাবাজি আল্লাহর ফজল বলতে তিনি বলেছেন আল্লাহর কোরআন, আর রহমত বলতে আমাদের নবী দো জাহান ইমাম আসাকির, ইমাম মারুদিয়া এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন রহমত থেকে আমাদের নবী দো জাহান ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর কোরআন সাক্ষী দেয় আল্লাহর কোরআন পেয়ে আল্লাহর রহমত পেয়ে আনন্দিত হও। জোরে বলুন। এই যে আমরা আনন্দিত হলাম, আনন্দর আরেকটি নাম হলো খুশির দিন বা ঈদের দিন। কিসের দিন? ঈদের দিন। যত খুশি আছে সমস্ত খুশির থেকে বড় খুশি হলো আমাদের নবী পাকের যেদিন আগমন হয়েছে, মাউলুদ হয়েছে, ওই দিন হলো সব থেকে বড় আনন্দ। নাকি বলেন? তাহলে সেই আনন্দের দিনে আমাদের মিছিল করা, জুলুস করা আপনার কিনা এটা মহান আল্লাহ পাক প্রথম তার ফেরেশতাদের দ্বারা করিয়েছেন। এবার আমরা হাদিস খুঁজব। 86টার অন্যতম হাদিস সহিহ মুসলিম। কোন হাদিস বললাম? সহিহ মুসলিম শরীফ। বাবটির নাম হলো বাবুল হিজরাত, মক্কা থেকে মদিনায় হিজরত। ভালো করে দলিল শোনেন আব্বা আমার। বাবুল হিজরাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যেদিন মদিনায় রওনা দিলেন 10 দিনের সফর, সঙ্গে ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে ছিলেন? কে ছিলেন? একটু কথা বলেন না বাবা। আমার নবীর সঙ্গে উনি ছিলেন। এখন মদিনার মানুষ তো কখনো নবী দেখেনি, এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছেন মদিনার মানুষ যদি আমাকে নবী ভেবে নেয়, মদিনার মানুষ যদি আমাকে নবী ভেবে বসে তাহলে তো মুশকিল। উনি সঙ্গে সঙ্গে নিজের গায়ের জুব্বা খুললেন, খুলে একটা লাঠিতে নিলেন। লাঠিতে নেওয়ার পর ওই লাঠিতে এরম করে পতাকার মতো উড়াচ্ছেন আর বলছেন ও মদিনাবাসীরা, ইনি হলেন আমাদের নবী, ইনি হলেন আমাদের নবী। জোরে বলে। আর মদিনার মানুষ আওয়াল বৃদ্ধা বনিতা, কেউ ছাদের উপরে, কেউ দরজাতে, কেউ রাস্তাতে আমার নবীকে দেখার জন্য সবাই আনন্দিত। আর সকলের জবানে একটি আলফাজ, তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল বদাই ওয়াজাবা শুকরু তাহলে বোঝা গেল মিছিল করা, রাসূলের আগমনে মিছিল করা এটা নতুন কোন কাজ নয়। 86টার অন্যতম হাদিস সহিহ মুসলিম শরীফে বাবুল হিজরাতে নবীর আগমনে জুলুস মিছিল করেছেন মদিনার সাহাবী রাসূলেরা। পতাকা উত্তোলন করেছেন সর্বপ্রথম দুনিয়ার জমিনে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আপনি বেদাতের ফতোয়া দিচ্ছেন, শিরকের ফতোয়া দিচ্ছেন, ভালো করে গবেষণা করুন। তাহলে একটু দরুদ আল্লাহুম্মা
বাবা রাগ হচ্ছে, শেষ করে দেবো, একটা পার হয়ে গেছে। বলো নামাজ আর পড়তে হবে না। ও নামাজ পড়ি আবার। বাবা রে, এত আশিক যদি ছিল তাহলে আর আমাদের মুসলমানের কপালে এত দুঃখ কেন হলো? ফিলিস্তিনের যা পরিস্থিতি তা বলার মতো না, না কি বলেন? তারপরেও আবার বলতে যে জানো ওয়াকাফ সব দিয়ে দিতে হবে। আমাদের এখন এক জায়গায় হওয়ার সময়, আর আমরা এখন দলে দলে ভাগ হয়ে গেছি। এ ওকে দেখতে পারে না, তাকে দেখতে পারে না, হবে ঢাকি। আসলে কি জানেন, এর জন্য আপনারা দায়ী নই, এর জন্য দায়ী হলাম আমরা যারা বক্তা। আপনাদেরকে সঠিক ইসলামটা দেইনি, যে কোনো একদিক টেনে নিয়ে গিয়ে আপনাদের কাছে বার্তা এমন দিয়েছি, মানুষ যেন নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, নবী থেকে দূরে সরে যায়, আহলে বায়াত থেকে দূরে সরে যায়, ওলি আল্লাহ থেকে দূরে সরে যায়। আচ্ছা আপনি বলুন, আল্লাহ তো নামাজ পড়তে বলেছেন ইমানদারকে, রোজা রাখতে বলেছেন ইমানদারকে, হজ করতে বলেছেন ইমানদারকে, যাকাত দিতে বলেছেন ইমানদারকে। তো বাবা ইমানই যদি না থাকে তো নামাজ রোজা কিসের কাজে লাগবে? এক শ্রেণীর লোক বলছে নামাজ না পড়লে সে বেঈমান হয়ে যাবে। কত বড় ভুল ব্যাখ্যা। চলুন আমি কোরআন থেকে প্রমাণ দিই। বেশি খাওয়া যাবে না, কথা বলা হবে না, থাক অল্প দুটো খেয়েছি আলহামদুলিল্লাহ। বাপ কোরআন মাজিদের 49 নাম্বার সূরা। কত নাম্বার? সূরাটির নাম সূরা হুজুরাত, আয়াত নাম্বার 14 নাম্বার আয়াত আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালাতিল আ'রাবু আমান্না। মক্কা যখন বিজয় হয়ে গেল, ঠেলার নাম বাবাজি, এখন সব দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে হাব্বা জুব্বা লাগিয়ে নবীর পিছনে নামাজ পড়ছে, রোজাও রাখছে, হজও করছে, যাকাতও দিচ্ছে। এখন আল্লাহ তাকে, এরা যে কেমন আল্লাহ তার পরিচয় দিচ্ছেন। ক্বালাতিল আ'রাবু আমান্না, আরবের কিছু মানুষ বলল আমরা ঈমান নিয়ে এসেছি। আল্লাহ পাক বলছেন কুল্লাম তুমিনু ওয়ালাকিন, যেহেতু ওরা প্রকাশ্য হুকুম পালন করে, প্রকাশ্য হুকুম মানে নামাজ পড়ে, তাও রসুলের পিছনে, যাকাত দেয়, হজ করে, রমজানের রোজাও রাখে, হাব্বা জুব্বা গায়ে, মাথায় পাগড়ি, লম্বা দাড়ি, যেহেতু প্রকাশ্য হুকুম পালন করে, আল্লাহ পাক বলছেন এর জন্য ওরা বলতে পারে কুলু আসলামনা, ওরা দাবি করতে পারে আমরা মুসলমান সেজেছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র ঈমান তাদের অন্তরে প্রবেশ করেনি। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ কোরআন থেকে নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, যাকাত ঈমান নয়, হজ ঈমান নয়, দাড়ি ঈমান নয়, টুপি ঈমান নয়, জুব্বা ঈমান নয়, এগুলো হলো ঈমানদারের কর্ম। এগুলো কি? ঈমানদারের কাজ। সারা জীবন যদি কেউ এক ওয়াক্ত নামাজ না পড়ে সে বেঈমান কাফের নয়, সে ঈমানদার। এই নামাজ না পড়ার জন্য তাকে বলা হবে পাপী। কি বলা হবে? এক ওয়াক্ত নামাজ জেনে শুনে যদি সে বাদ দিয়ে দেয় 80 হব্বা দোজখ হবে। আর যদি মনে করে নামাজ পড়ে কি লাভ হবে, তাহলেও কাফের হবে। নামাজ কোনো গুরুত্ব জিনিস নয়, এটা যদি মনে করে ও কাফের। আর কর্ম ইচ্ছা আছে পড়তে পারলো না, তার জন্য পাপী হবে। কথা বোঝা যায় না? বন্ধুরে আমার, মানুষের মাঝে নামাজ দিয়েছি, আপনি নামাজ দিয়ে মানুষ চিনবেন না, হাব্বা জুব্বা দিয়ে মানুষ চিনবেন না, কারণ নামাজও পড়েছে, আবার রাসূলে পাকের আওলাদদেরকে পানি বন্ধ করেছে, নামাজও পড়েছে, নামাজ পড়ে এসে হোসাইন পাকের গলায় ছুরি চালিয়েছে, আবার ছুরি চালিয়ে দেহকে খণ্ড বিখণ্ড করে আবার আসরের জামাত করে কারবালার মাটিতে আদায় করেছে। যুবকরে, বোঝা গেল ছদ্মবেশী নামাজিকে আল্লাহ ভালোবাসে না। এ যুবকেরা আমার, এখন এটা বুঝাতে গেলে
গেলে আপনাদেরকে আমি নিয়ে যাব বাবা একটুখানি আমার নবী পাকের বিদায় ভাষণ গাদিরে খুমে আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিয়েছিলেন। সওয়া লক্ষ সাহাবী রাসূলদের মাঝে নবী আমার ভাষণ দিয়েছিলেন। আয় আমার সাহাবী রাসূল জেনে রাখো আমি নবী তোমাদের মাঝে থাকবো না, আমি নবী তোমাদের থেকে বিদায় নেব। আল্লাহ পাক ওই সময় একটা আয়াত নাজিল করেছিলেন সূরা আল মাইদার 67 নাম্বার আয়াত। কত নাম্বার? 67 নাম্বার। হে বাবাজিরা আমার, এমন সময়তে ওই আয়াতে আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে আপনি পৌঁছিয়ে দেন। যদি আপনি না দেন তাহলে আপনি পয়গম্বরিতে কাসির করেছেন। তো বিদায় ভাষণ মানে নবীর এটাই জীবনের শেষ আর এটাই প্রথম। 1,24,000 সাহাবী রাসূল আয়াত নাজিল হলো। সেটা কিসের আয়াত? এটাই হলো বেলায়াতের আয়াত। জোরে বলুন নবুয়াতে নবী, বেলায়াতে ওলি। আরো জোরে আব্বাসি আমার সোনা মানিকেরা, বেলায়াতে ওলি হবে। এখন বেলায়াতে ওলি আপনি সূরা আল মাইদা খুলে দেখবেন। গাদিরে খুমে আমার নবী ভাষণ দিলেন। এমন সময়তে দেওয়ার পরে নবী আমার বলেন আমি তোমাদের মাঝে থাকবো না, আমি নবী তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম। ওই দুটি জিনিসের নাম, একটি নাম হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব কোরআনুম মাজিদ, ওয়া ইতরাতি আহলে বাইতি, আর আমি আমার আহলে বায়াত রেখে গেলাম। আমার নবী পাক আপনার হাত মোবারকার অঙ্গুলিগুলো এক জায়গায় দুটি করে বললেন এই দুটোর সঙ্গে সামঞ্জস্য থাকবে। যারা এই দুটিকে ধরে থাকবে তারা কাউসারে পৌঁছে যাবে। আর আল্লাহ পাক আমাকে কাউসারের মালিকানা দিয়েছেন, আমি আমার উম্মতকে কাউসারের জাম পান করাবো। এখন আল্লাহর নবী বললেন কোরআন ও আহলে বায়াত। এখন কেউ কোরআন ধরে রেখেছে, আহলে বায়াত ছেড়ে দিয়েছে। আবার কেউ আহলে পাক ধরে রেখেছে, কোরআন ছেড়ে দিয়েছে। বাবা আমার, যারা কোরআন ধরেছে আহলে বায়াত ছেড়েছে তারাও পথভ্রষ্ট। আবার কেউ আহলে পাক ধরে কোরআন ছেড়েছে তারাও পথভ্রষ্ট। উভয় দুটিকে যারা ধরেছে এই দল জান্নাতি। কারণ আপনি ফরজ ত্যাগের গুনাহ হবে, কিন্তু নফল যতটুকু করবেন সওয়াব আল্লাহ দিবেন। কিন্তু প্লাস মাইনাসে আপনার ঘাটতি হতে পারে, নাকি বলেন? এই হলো কথা। এটা গজলের ফরমাইশ, বলবো নাকি? নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ, যিনি রাসূলুল্লাহ। শহীদ আজম ইমামে হুসাইন নওয়াসাতার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলুন নবী না হলে সৃষ্টি হতো না এ বিশ্ব জাহান। এ কথাটি পবিত্র হাদিসে ওগো রয়েছে প্রমাণ। খোদ খোদা
না করতেন পরওয়ারদিগার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার জোরে যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ রসুল পাকের জুতা মুবারক আরশে আযীমের তাজ জোরে বলুন যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ রসুল পাকের জুতা মুবারক আরশে আযীমের তাজ সেই নবীর রওজা দেখিলে সেই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার জোরে বলুন রাগ হয়নি তো নবীর রওজা দেখলে কি হবে জান্নাতে হকদার হবে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি আমার আল্লাহর হাবিব বলেন আমার রওজা যে জিয়ারত করেছে আমি নবীর শাফায়াত তার জন্য ওয়াজিব জোরে বলেন হাজী সাহেব আসেননি আসেন মোহাব্বতী মানুষ আরো অনেক হাজি থাকতে পারেন নিচে যুবক সোনামানিক আমার খেয়াল করুন নবী আমার বললেন দুটিকে আঁকড়ে ধরো বাবা এখন নবুয়াতে নবী রিসালাতে রাসূল আল্লাহ বলেন ও খাতামান নবীন আল্লাহ নবুয়ত নবী দিয়ে শেষ করেছেন কিন্তু বেলায়াত আল্লাহ স্টার্ট করেছেন যে খবরটা আমার নবী গাদিরে খুমে দিয়েছেন যুবকরে আমার আপনার নবী 1,24,000 সাহাবী রাসূলদের মাঝে আপনার কিনে করে ফালুক ফুলুক করতেছেন হঠাৎ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে ডাকলেন ডেকে উটের হাওদার উপরে নিলেন নেওয়ার পরে এমনি করে হাত ধরলেন আর বললেন মান কুনতু মাওলাহু ফাহাযা আলিউন মাওলা আমি নবী যাদের মাওলা আমার আলী তাদের মাওলা আমি নবী যাদের বন্ধু আমার আলী তাদের বন্ধু ওই গাদিরে খুমে সর্বপ্রথম যিনি তাসলিম করেছিলেন তার নাম হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে বলুন সুবহানাল্লাহ এ যুবক তুমি ওলি আল্লাহ খুঁজে পাও না আল্লাহ পাক বেলায়াতের আয়াত কোরআন শরীফে সূরা আল মাইদা 67 নম্বর আয়াত দিয়েছেন এখন আল্লাহ পাক বেলায়াতের আয়াত দিয়েছেন এই বেলায়াতে আল্লাহর ওলি হবে যুবকরে আমার যত ওলি আল্লাহ আসবে বেলায়াত হয়ে ওলি হবে এখন অনেক কথা বলতে গেলে বুঝাতে হয় আব্বা আমার রাসূলে পাকের সাহাবী তো অনেক চারজন সাহাবী শ্রেষ্ঠ সিদ্দিক আকবর ফারুক আজম উসমান জিন নুরাইন আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম নাকি বলেন চারজন তো এর মধ্যে দুইজন সাহাবী থেকে তরিকত এসেছে মাওলায়ে কায়নাত আলী কারামাল্লাহু ওয়াজহু থেকে আর খাসুল খাস সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা থেকে নবী পাক থেকে সিদ্দিক হয়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকত এসেছে জোরে বলে আরো জোরে বলুন তরিকতের শাখা প্রশাখা অনেক আপনি তো শুধু জেনে রেখেছেন কাদরিয়া এই কাদরিয়া তরিকতের ইমাম ও প্রতিষ্ঠাতা গৌসে পাক গৌসে পাক মানে বোঝেন আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা যিনি হাসান হুসাইনি আওলাদ দুই নাম্বার তরিকত চিশতিয়া এই তরিকতের ইমাম ও প্রতিষ্ঠাতা খাজা গরিব নওয়াজ
তিন নাম্বার তরিকত সোহরাওয়ার্দিয়া, যার ইমাম ও প্রতিষ্ঠাতা খাজা শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী, তিনি আওলাদে রাসূল। জোরে বলুন। চার নাম্বার তরিকতের নাম নকশবন্দিয়া ও মুজাদ্দিদিয়া। এই তরিকতে দুইজন ইমাম, একজনের নাম খাজা বাহাউদ্দিন নকশবন্দ, আর একজনের নাম হলো মুজাদ্দিদ আল ফেসানি। খাজা শেখ আহমদ সির হিন্দি পাঞ্জাবের সরজমিনে শুয়ে আছেন। বাবা আরো তরিকতে কালান্দারিয়া একটা তরিকত, মাদারিয়া একটা তরিকত, সাবিরি একটা তরিকত, ওয়ারসি একটি তরিকত, কালিমি, আশরাফি, বরকতি, রেজবি, সব আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকতের শাখা প্রশাখা। আপনি শুধু এইগুলোই জেনে রেখেছেন আর জানেন না। যুবক, এখন ওলি আল্লাহ কোথা থেকে আসবে তাও নবী বলছেন। আমি নবী চলে যাওয়ার পরে কুরাইশ বংশ থেকে 12টা ইমাম হবে। কয়টা হবে? কয়টা হবে? 12 জন কুরাইশ বংশ হবে। একজনের নাম হযরত আলী কারামাল্লাহুল কারীম, 2 নম্বরের নাম হযরত ইমাম হাসান মুজতাবা, 3 নম্বরের নাম হযরত ইমাম হুসাইন মুজতাবা, 4 নম্বর ইমামের নাম ইমাম জয়নুল আবেদিন। জোরে বলুন। 5 নম্বর ইমামের নাম ইমাম মুহাম্মদ বাকির, 6 নম্বর ইমামের নাম ইমাম জাফর সাদিক। জোরে বলুন। আমি আমিনুদ্দিন নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে বায়াত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মাওলায়ে পাকের আওলাদ, তার সঙ্গে নিসবত হয়েছে। জোরে বলুন। তরিকতকে জানো, ইসলামটাকে বোঝো। ও আমার সোনা মানিকেরা, তাহলে কজন ইমামের নাম বলা হলো? 6টা। 6 জন। ইমাম জাফর সাদিক বাবাজি আমার, 7 নম্বরে ইমাম আলী রাজা, হে বাবাজি আমার 8 নম্বরে ইমাম মুসা কাজিম, 9 নম্বরে ইমাম তাকি আলী, 10 নম্বরে ইমাম নাকি আলী, 11 নম্বরে ইমাম হাসান আসকারি, 12 নম্বরে ইমাম মেহেদী আলাইহিস সালাম। এ যুবকেরা, যদি আল্লাহ পাক কখনো মদিনাতুল মুনাওয়ারাকে আপনাই নিয়ে যায়, আমি আমিনুদ্দিন নিজের চোখে দেখে এসেছি মসজিদ নববীর খুঁটির গায়ে লেখা এই 12 জন ইমামের নাম। আল্লাহ পাক যদি আপনাদের কখনো আজমিরে নিয়ে যায়, আজমিরের গেটের কাছে দেখবেন এই 12 জন ইমামের নাম লেখা আছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক, আপনি যাকে পীর বলবেন, এই বেলায়াত প্রাপ্ত পীর যেখানে যাক না কেন, তার সেই যদি এই 12 ইমামের সঙ্গে গিয়ে যেভাবে হোক না মেলে, মনে করতে হবে ডুপ্লিকেট। এবার আপনাদের বলবো, ওলি হলো 2 রকম। কয় রকম? ডুপ্লিকেট ওলির কথা আগে বলি। এই ডুপ্লিকেট ওলিটাকে আপনাদের আমাদের সামনে এনে নবী ওলির দুশমনেরা আমাদের কাছে বলে আল্লাহ কোরআনে বলেছে ওলি আল্লাহর কাছে যেতে হবে না। তাহলে ওরা যে আয়াতটা দেয় ওইটা আগে বলি নাকি? বলে ওলি আল্লাহর কাছে আল্লাহ যেতে নিষেধ করেছেন, বলে না? এই বলে কি বলে না? এ কথা শোনেননি যে ওলি আবার কি করবে? এ কথা বলে। তাহলে ওদেরটাই আগে বলি, যারা ওলির দুশমন। শুনুন, সূরা আল আরাফ 7 নাম্বার সূরা। কয় নাম্বার সূরা? 7 নাম্বার, আয়াত নাম্বার 3। এখানে এক ওলির কথা আছে। এই ওলি বাবা, এটা হলো ডুপ্লিকেট ওলি। এবার যেটা আমি বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইত্তাবিউ মা ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون। এটি হলো ডুপ্লিকেট ওলি।
এই আয়াতটা আউলিয়া এটা রাখেন। এবার হক আউলিয়া সঠিক কোরআন মাজিদের 10 নম্বর সূরা 62 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহসানুন। এর মধ্যে ওয়াহাবিরা চুরি করে কোথায় সেটাই ধরা পড়ে। ওরা আমাদের মাঝে সাধারণ মুসলমানের মধ্যে যে বীজ বপন করে সেটা কি এটা শোনেন। এই যে প্রথম যে 7 নম্বর সূরা 3 নম্বর আয়াত পড়েছি, এই আয়াতটা দেখেন আউলিয়া শব্দ আছে, কিন্তু আউলিয়া শব্দের পরে আল্লাহ শব্দ নাই। আমি আবার পড়ছি, খেয়াল করেন। মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আউলিয়া শব্দের পর আল্লাহ শব্দ পেয়েছেন, তার অর্থ মিন দুনিহি আউলিয়া, যারা দুনিয়ার বন্ধু, যারা শয়তানের বন্ধু, তাদের ইত্তেবা করো না, এটা আল্লাহ নিষেধ করেছেন। আর এটাই আমাদের কাছে এনে সাধারণ মানুষকে বলে, দেখো আল্লাহ কোরআনে বলেছে ওলি আল্লাহর কাছে যেতে নিষেধ করেছে। এবার আসুন হক আউলিয়া। আউলিয়ার পরে আল্লাহ শব্দ আছে কিনা দেখবেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম। আউলিয়ার পরে আল্লাহ আছে না? বুঝতে পারেননি নাকি? আলা ইন্না আউলিয়া আল্লাহ আছে না? আর ওখানে কি আছে? মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। তাহলে ওখানে আউলিয়ার পরে আল্লাহ নাই, মানে ওটা দুনিয়ার বন্ধু, শয়তানের বন্ধু, আর এখানে হলো আল্লাহর বন্ধু। জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে আল্লাহর বন্ধুর কাছে যাওয়ার অর্ডার আল্লাহর আছে। বলছে ওলি আল্লাহ কোথায় যাবে তার ঠিক নাই, বলে না অনেকে। এই বলে কি না, আল্লাহ বলছেন আলা খবরদার, হুশিয়ার, ডেঞ্জার, খতরা, বিপদ। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর বন্ধু যারা, লা খাউফুন আলাইহিম, নেই কোনো ভয় ভবিষ্যতের, ওয়ালা হুম ইয়াহজানুন, না আছে অতীতের কোনো চিন্তা। জোরে বলে। আল্লাহ বলছেন ভয় নাই, চিন্তা নাই, আর মোল্লা বলছে তাদের কি হবে তাই ঠিক নাই। তাহলে মোল্লার কথা মানবো না আল্লাহর কথা মানবো? জোরে বলেন। এখন যদি শয়তানের বন্ধুকে এনে আল্লাহর বন্ধুর কাছে ফিট করে আমাদের যেতে নিষেধ করে, তাহলে কি আমরা তাদের কথা নেব? আম গাছের ছাল যদি জাম গাছে লাগিয়ে বলে ওলি আল্লাহর ওলির কাছে যেতে আল্লাহ নিষেধ করেছে, কিন্তু ওখানে চুরি করছে যে আল্লাহর বন্ধু না শয়তানের বন্ধু, এটা ক্লিয়ার করে সমাজে বলছে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে বোঝা যাচ্ছে ওলি আল্লাহ ধরা মানা স্বয়ং আল্লাহর হুকুম। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আবতাগু ইলাইহিল ওয়াসিলা, আই ঈমানদার বিশ্বাসীগণ, আমি আল্লাহ পাওয়ার জন্য ওসিলা তলব করো। জোরে ওয়াকুনু মা'আস সাদিকিন, অপর জায়গায় আল্লাহ বলছেন তোমরা সত্যবাদীদের সঙ্গ ধরো। জোরে বলে। তাহলে ওলি আল্লাহর কাছে যেতে হবে না?
কথা বোঝেননি? তাই নবুয়াতে নবী, বেলায়াতে জোরে বলুন সুবহানাল্লাহ।